কয়েক বছর আগেও আমরা ভাবতাম রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু সায়েন্স ফিকশন সিনেমার বিষয়, কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের প্রতিটি অংশে জড়িয়ে গেছে। সে আপনার জন্য ইমেল লিখে দিচ্ছে, চমৎকার ছবি এঁকে দিচ্ছে, এমনকি মানুষের মতো কথাও বলছে। কিন্তু এই অবিশ্বাস্য প্রযুক্তির উত্থানের সাথে সাথে আমাদের মনে একটি বড় ভয় দানা বেঁধেছে। এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে? ভবিষ্যতে কি মানুষের জায়গা দখল করে নেবে চ্যাটবট আর রোবটরা? আজ আমরা খুব সহজ ভাষায় জানবো এআই আসলে কিভাবে কাজ করে এবং এটি আমাদের ক্যারিয়ারের জন্য কত বড় হুমকি নাকি আশীর্বাদ। এআই কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের বুঝতে হবে মানব শিশু কিভাবে শেখে। একটি শিশুকে যখন আপনি বারবার বিড়ালের ছবি দেখিয়ে বলেন এটি বিড়াল, তখন তার মস্তিষ্ক বিড়ালের কান, চোখ আর লেজের প্যাটার্ন চিনে নেয়। এআইও ঠিক এইভাবে কাজ করে, যাকে বলা হয় মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং। এআই এর কোনো নিজস্ব বুদ্ধি বা চেতনা নেই। একে দেওয়া হয় কোটি কোটি ডাটা বা তথ্য, যেমন চ্যাটজিপিটিকে ইন্টারনেটে কোটি কোটি লেখা পড়তে দেওয়া হয়েছে। এআই এই বিশাল ডাটা বিশ্লেষণ করে মানুষের লেখার প্যাটার্ন বা ধরন বুঝে নেয়। এরপর আপনি যখন তাকে কোনো প্রশ্ন করেন, সে তার মেমোরি থেকে সবচেয়ে উপযুক্ত শব্দগুলো একের পর এক সাজিয়ে মানুষের মতো উত্তর তৈরি করে। অর্থাৎ এআই নিজে কিছু ভাবছে না, সে আসলে অতীতের ডাটা ব্যবহার করে নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন করছে। যেহেতু এআই খুব দ্রুত ডাটা প্রসেস করতে পারে, তাই যেসব চাকরিতে একই কাজ বারবার করতে হয় সেগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ডাটা এন্ট্রি এবং কাস্টমার সাপোর্ট, সাধারণ তথ্য খোঁজা বা কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়ার কাজ এখন এআই চ্যাটবটরাই মানুষের চেয়ে দ্রুত এবং 24 ঘন্টা করতে পারছে। কন্টেন্ট রাইটিং ও অনুবাদ, সাধারণ আর্টিকেল লেখা, ইমেল ড্রাফট করা বা এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার কাজে এআই এর ব্যবহার অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে। অ্যাকাউন্টিং ও বুককিপিং, হিসাব নিকাশ ও ট্যাক্সের জটিল ডাটা মেলাতে এআই এখন সবচেয়ে বেশি নিখুঁত। গ্রাফিক ডিজাইন, মিডজার্নি বা ডল-ই এর মতো এআই টুলগুলো কয়েক সেকেন্ডের মধ্যে চমৎকার লোগো বা আর্ট তৈরি করে দিচ্ছে। তাহলে কি কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে? বিখ্যাত গবেষকদের মতে এআই মানুষের চাকরি পুরোপুরি কেড়ে নেওয়ার চেয়ে চাকরির ধরন বদলে দেবে। মানুষের কোন ক্ষমতাগুলো এআই কখনো কেড়ে নিতে পারবে না। ভয় পাওয়ার কিছু নেই, কারণ মানুষের এমন কিছু গুণ রয়েছে যা কোনো কোডিং বা অ্যালগরিদম দিয়ে তৈরি করা অসম্ভব। আবেগ এবং সহানুভূতি, একজন ডাক্তার, নার্স বা শিক্ষকের যে মানবিক ছোঁয়া এবং সহানুভূতি তা কোনো রোবট দিতে পারবে না। আসল সৃজনশীলতা, এআই কেবল পুরনো ডাটা জোড়াতালি দিতে পারে, কিন্তু সম্পূর্ণ নতুন কোনো আইডিয়া বা আউট অফ দ্য বক্স চিন্তা কেবল মানুষের মস্তিষ্কই করতে পারে। জটিল সিদ্ধান্ত ও নেতৃত্ব গ্রহণ, কোনো কোম্পানির সংকটময় মুহূর্তে বা আইনি জটিলতায় নৈতিক বিচার বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল মানুষেরই আছে। আসলে এআই আপনার চাকরি কেড়ে নেবে না, বরং যে ব্যক্তি এআই ব্যবহার করতে জানে সে আপনার চাকরিটি কেড়ে নেবে। তাছাড়া এআই মানুষ তার নিজের কাজের জন্য ব্যবহার করে। কৃষিকাজ, ফসল উৎপাদন এবং ব্যবসায় বাণিজ্য, এগুলোর জন্য অবশ্যই মানুষের প্রয়োজন। এআই এই কাজগুলো কখনো করতে পারবে না। এবং আমাদের প্রতিনিয়ত খাবারের চাহিদা রয়েছে, এই খাবার উৎপাদন অবশ্যই মানুষকে নিজ হাত দিয়ে করতে হবে। এই স্থান এআই দখল করতে পারবে না। ইতিহাস কাটলে দেখা যায়, যখন প্রথম কম্পিউটার বা ক্যালকুলেটর এসেছিল তখনও মানুষ ভেবেছিল সবার চাকরি চলে যাবে, কিন্তু তা হয়নি, এবং নতুন লক্ষ লক্ষ কর্মসংস্থানের তৈরি হয়েছিল। এআই এর ক্ষেত্রেও তাই হবে। এখন প্রয়োজন নিজেকে যুগের সাথে বদলে নেওয়া। আপনি যে পেশাতেই থাকুন না কেন, আজ থেকেই আপনার কাজের ক্ষেত্রে এআই এর ব্যবহার শেখা শুরু করুন। প্রযুক্তিকে ভয় না পেয়ে একে নিজের হাতিয়ার বানিয়ে নিন। আপনার কি মনে হয় এআই সত্যিই আমাদের জন্য হুমকি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।